ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি WBA টেস্ট পেপারের সলিউশন সেট 3 পার্ট 2 আজকে, যেটা হবে D8 পৃষ্ঠায়। কপারে কার্বনেট আকরিকের নাম ও সংকেত লেখো। কার্বনেট হচ্ছে ম্যালাকাইট, সংকেত হচ্ছে CuCO3.COH2। পরে কোশ্চেন, ম্যাট কি? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাট হচ্ছে তাপজারিত কপার পাইরাইটিস আকরিকের বিগলনের ফলে প্রাপ্ত গলিত কিউপাস সালফাইডের সঙ্গে ফেরাস সালফাইডের মিশে থাকে। এই গলিত মিশ্রণকে ম্যাট বলে। এতে প্রায় 55% কপার থাকে। পরেরটা, বিস্টার কপার কি? শত বিজারণের ফলে বেসিমার কনভার্টারে থেকে প্রাপ্ত গলিত কপার ঠান্ডা হয়ে জমে কঠিন হওয়ার সময় এর মধ্যে সে SO2 গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসে। সেই কারণে কপারের গায়ে ফোস্কার মতো দাগ দেখা যায়। এই কপারকে বিস্টার কপার বলে। এবার অথবার কোশ্চেনে চলে যায়। একটি আকরিকের নাম ও সংকেত লেখো যেখানে দুটি ধাতু বর্তমান। এটা হবে কপার পাইরাইটিস বা পাইরাইটস, সংকেত হচ্ছে Cu2s.Fe2। পরের কোশ্চেন, ফেনা ভাসমান পদ্ধতিতে অ্যানিলিন বা ক্রেসলের ভূমিকা কী? ফেনা ভাসন পদ্ধতিতে অ্যানিলিন বা ক্রেসল স্থিতিকারক বা ফেনার সুস্থিতিকারক হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ এটা ফেনাকে স্থিতিশীল করে। পরেরটা, জার্মান সিলভারের শতকরা পরিমাণ কত? 0%, তাদের কোনো সিলভার নেই। পরেরটা, ল্যান্থানাইট মৌলের নাম লেখো যার 5D-তে একটা ইলেকট্রন থাকে। স্ক্যান্ডিয়াম SC, বা ভুল বললাম, সিরিয়াম CE। ল্যান্থানাইট মৌল যার 5D-তে একটি ইলেকট্রন আছে। পরেরটা, 4D ও 5D সারির মৌলগুলির ধর্মের সাদৃশ্য দেখা যায় কেন? ল্যান্থানাইট সংকোচনের দরুন এই গ্রুপে একই গ্রুপযুক্ত 4D ও 5D সারির মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয়। আবার একই গ্রুপভুক্ত মৌলগুলির যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাসও অনুরূপ হয়। তাই 4D ও 5D সারির মৌলগুলির ধর্মের অতিশয় সাদৃশ্য দেখা যায়। নেক্সট কোশ্চেন, জিঙ্ক সন্ধিগত মৌল নয় কেন? জেডেনের ইলেকট্রন বিন্যাস হলো আর্গন 3D10 4s2, এর সুস্থিত স্থায়ী জারণ স্তর +2। কোনো ক্ষেত্রে, অর্থাৎ সুস্থিত এবং স্থায়ী জারণ স্তর +2, কোনো ক্ষেত্রে আংশিক পূর্ণ দ্বিকক্ষক সৃষ্টি করতে পারে না, তাই জেডেন সন্ধিগত মৌল নয়। নেক্সট কোশ্চেন, F ব্লক মৌল অপেক্ষা D ব্লক মৌলগুলো অধিক সংখ্যক জারণ স্তর দেয় কেন? D ব্লক মৌলের ক্ষেত্রে বহিস্তম NS উপকক্ষ এবং পেনাল্টিমেন্ট কক্ষের অর্থাৎ N-1D উপকক্ষের মধ্যে শক্তির পার্থক্য কম থাকায় এই দুই উপকক্ষের ইলেকট্রনগুলির রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, তাই D ব্লক মৌলগুলো বহু সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে। অপরদিকে F ব্লক মৌলের ক্ষেত্রে F উপকক্ষের আবরণী প্রভাব কম হয় এবং F উপকক্ষটি অ্যান্টি পেনাল্টিমেন্ট অর্থাৎ N-2তম কক্ষে উপস্থিত থাকায় এই উপকক্ষের ইলেকট্রনগুলি অধিক পরিমাণ কার্যকারী নিউক্লিয় আধান দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, তাই এই উপকক্ষের ইলেকট্রনগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না বা প্রবণতা কম হয়, তাই F ব্লক মৌল অপেক্ষা D ব্লক মৌলগুলির অধিক সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে। পরেরটা, জেডেন লবণগুলো বর্ণহীন হয় কেন? জেডেন লবণগুলিতে Zn+2 জারণ স্তর প্রদর্শন করে। +2 জারণ স্তরে জেডেনের ইলেকট্রন বিন্যাস আর্গন 3D10, অর্থাৎ এই জারণ স্তরে D উপকক্ষক সম্পূর্ণ ভর্তি থাকায় ইলেকট্রনের DD স্থানান্তর ঘটে না, তাই জেডেন লবণগুলি বর্ণহীন হয়। এবার হচ্ছে যে অর্গানিকে AB শনাক্ত করতে বলেছে। প্রথমটা হবে 2,4,6 টাইব্রোমো ফ্লোরোবেনজিন। পরেরটা হচ্ছে ইথিলিন CH+CH2। পরেরটা বলেছে SN1 সক্রিয়তা দেখাতে পারে। এটা কোশ্চেনটা ভালো, সহজ কোশ্চেন একদম। লিভিং গ্রুপ উৎকৃষ্ট হলে SN1 বিক্রিয়ায় দ্রুততার সাথে ঘটে। হ্যালাইড আয়নগুলির লিভিং গ্রুপ হিসাবে উৎকৃষ্টতার ক্রমটি হলো বৃদ্ধিক্রম ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড। সুতরাং 2, 3 ও 4 নম্বর যৌগের ক্ষেত্রে SN1 বিক্রিয়ায় সক্রিয়তার ক্রমটি হচ্ছে বৃদ্ধিক্রম 2 > 4 > 3। যেহেতু 1 নম্বর একটি সেকেন্ডারি ক্লোরাইড
তাই SN1 বিক্রিয়ার সক্রিয়তা টারশিয়ারি কোলাইন 2 অপেক্ষা কম। অতএব SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমটা হবে 1 লেস দ্যান 2 লেস দ্যান 4 লেস দ্যান 3। দেখো XY শনাক্ত করতে বলেছিল, করে দিয়েছি আমরা। এটা 5 পুনর্বিন্যাস হয়েছে, মানে OCO-CH3 গ্রুপটা ওইজ হয়েছে, আর এখানটায় এইচটা এখানে যাচ্ছে, তার বদলে CO-CH3 একবার অর্থ পজিশন একবার প্যারা পজিশন এসছে। পরেরটা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড। ফেনলকে প্রথমে গাঢ় স্টেজের উপর 100 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলাম, তো হচ্ছে অর্থ ফেনল সালফোনিক অ্যাসিড, প্যারা ফেনল সালফোনিক অ্যাসিড, তারপর অর্থ হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড, প্যারা হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, আবার এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করতে হবে, তৈরি হবে পিক্রিক অ্যাসিড। নেক্সট উইলিয়ামসন পদ্ধতি দ্বারা ইথার প্রস্তুতি কী ধরনের বিক্রিয়া? এটা SN2 বিক্রিয়া ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে। পরেরটা সাজাতে বলেছে আম্লিকতার ক্রম অনুসারে, এটা হবে 4 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 2। পরেরটা CH3 CH3 গাঢ় স্টেজর দ্বারা নিরোধন করলে কী হবে? এটা হবে 2,3 ডাইমিথাইল বিউট টুইন উৎপন্ন হবে। বিক্রিয়াটা আমরা দেখিয়ে দিয়েছি, এখানেও পুনর্বিন্যাস ঘটে। এবার শনাক্ত করতে বলেছে, প্রথমটা হবে ফিনাইল সায়ানাইড বা কার্বিলামিন, তারপরটা হবে অ্যানিলিন ও ফর্মিক অ্যাসিড, আর তারপরটা তো হচ্ছে ওই গ্র্যাভিলিয়াম থ্যালামাইডের ফার্স্ট যৌগটা। তারপরে এটা হচ্ছে পরিবর্তন করতে বলেছিল নাইট্রোবেনজিন থেকে মেটানাইট্রো অ্যানিলিন। প্রথমে হচ্ছে এই নাইট্রোবেনজিনকে আমি গাঢ় সালফিক অ্যাসিড আর ধূমমান এই জন্য হিট করলাম, মেটা ডাইনাইট্রোবেনজিন একে NH4HS বা Na2S যেটা দিয়ে করো না কেন মেটা নাইট্রো অ্যানিল হবে। পরে ওই গ্র্যাভিলিয়াম থ্যালামাইড পদ্ধতিতে অ্যানিলিন প্রস্তুত করা যায় না কেন? অ্যানিলিন কেন? কোনো অ্যারোমেটিক অ্যামিনি প্রস্তুত করা যায় না। গ্র্যাভিলিয়াম থ্যালামাইড পদ্ধতিতে অ্যানিলিন প্রস্তুত করা যায় না, কারণ হ্যালোবেনজিনগুলি নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। পরেরটা এই জগতে NO2 গ্রুপকে বলেছে মেটানাইট্রো অ্যানিলিন থেকে NO2 গ্রুপে শনাক্ত করে কী করে? মুলিগেন বার্গার টেস্ট করেছি। প্রথমে মেটানাইট্রো অ্যানিলিনকে 50% অ্যালকোহলে দ্রবীভূত করে জিঙ্ক চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে NO2 গ্রুপটি বিজারিত হয়ে NaOH গ্রুপে পরিণত হয়। একে টলেন্স বিকারক সহ উত্তপ্ত করলে ধূসর বর্ণের সিলভার অধক্ষিপ্ত হয়। এই বিক্রিয়া দ্বারা NO2 শনাক্ত করা যায়। কোন pH-এ অ্যামাইনো অ্যাসিডের দাব্যতা ন্যূনতম হয়? এটা অবশ্যই আইসোলেটরি পয়েন্ট, অর্থাৎ যে pH-এ জুইটার আয়ন গঠন করে সেখানে তার দাব্যতা ন্যূনতম। একটা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে ভ্যালু এক এক রকম। ডিমের তরল অংশ জমাট বেঁধে যাওয়াটা কোন ঘটনা? প্রোটিনের ডিন্যাচারাইজেশনের উদাহরণ এটা। পরেরটা বলেছে একটি অবিজারক একটি বিজারক সুগারের নাম। একটা অবিজারক সুগার হচ্ছে সুক্রোজ, আর বিজারক ডাইস্যাকারাইড হচ্ছে মল্টোজ। আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার খুব শিগগিরই আমরা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।